এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল এমডিসি 4 এর সাজেশনস বানিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি এই পেপারে তোমাদের একটা পরীক্ষা হয়ে গেছে, যারা অনার্স আছে তাদের ডিএসসি 6 বলে একটা পেপার ছিল, সেই পেপারে অ্যাকচুয়ালি পরীক্ষা হয়ে গেছে। তো সাজেশনটা ইউটিউবে পোস্টও করা আছে, তুমি চাইলে দেখতে পারো। তো ওদের হচ্ছে কি ডিএসসি 6 এর 100% কেমন ছিল, কোশ্চেন পেপার ইউটিউবে পেয়ে যাবে এবং আমার সাজেশনে ইউটিউবে পোস্ট করা আছে, দেখতে পাবে যে 100% কেমন ছিল। এবার অনেকের একটা কোশ্চেন্স হতে পারে যে দাদা অনার্সের কোশ্চেন্সগুলো পড়বো কি না পড়বো। বেসিক্যালি তোমাদের এমডিসির যে কোশ্চেন্সগুলো দেবে, অনার্সের যে প্রশ্নগুলো পড়েছিল দেন সেগুলো কিন্তু দিতে পারে। তো সেক্ষেত্রে কোনো কোশ্চেন্স এদিক ওদিক না করাই ভালো, বা কোন কোশ্চেন্স পড়বো কোন কোশ্চেন্স পড়বো না সেটা দেখার থেকে কোনো একটা পার্টিকুলার সাজেশন ফলো করাই ভালো। তো বেসিক্যালি যারা ইংলিশ ভার্সন চাইবে, তোমরা এই কোশ্চেন্সগুলো নিয়ে স্ক্রিনশট মেরে নিয়ে একটুখানি চ্যাট জিপিটি হোক বা যেখান থেকে ট্রান্সলেট করে নিও। আমরা ট্রান্সলেট করা হয়নি। তো আমি ইউজুয়ালি অনার্সদের যে কটা প্রশ্ন দিয়েছিলাম এবং যেমনভাবে রেখেছিলাম ঠিক তেমনভাবেই তোমাদেরকেও দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরাও কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, রেনেসাঁস মানবতাবাদের উপর টিকা লেখো বা নিবন্ধ লেখো। ঘুরিয়ে আসতে পারে ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব সংখ্যা আলোচনা করো, বা রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল, বা ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা জন্ম দিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট এনক্লোজার ব্যবস্থা কাকে বলে বা আলোচনা করো, বা তোমার আরেকটা, এগুলো কিন্তু সেপারেট প্রশ্ন। মূল্য বিপ্লব, ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের নিবন্ধ লেখো। তো এনক্লোজার এবং মূল্য বিপ্লব আমি একসাথে দিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো 10 বা 20 বা 5 মার্কসে কিন্তু ঘুরে ফিরে দেবে। নেক্সট আর একটা প্রশ্ন হচ্ছে কি যে নিকেলো ম্যাকিয়াভেলি, তোমাকে হয়তো ম্যাকিয়াভেলির শুধু টিকা দিতে পারে, এইভাবে এলাবোরেট করে নাও দিতে পারে। তো বেসিক্যালি অনার্সদেরও আমি 6টা প্রশ্ন রেখে দিয়েছিলাম, তোমাদেরকেও 6টা প্রশ্ন দিচ্ছি, এখান থেকে তোমরা 10 এবং 20 মার্কসে কমন পেয়ে যাবে। যদি পারো তাহলে এই প্রশ্নটা করে নিও, পর্তুগাল ও স্পেনের সামাজিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য। তাহলে তুমি এই প্রশ্নগুলো থেকেই 10, 20 এবং 5 মার্কসের অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলো 5 মার্কসেরগুলো দেখে নিই। 5 মার্কসের ওদেরকেও যা রেখেছিলাম তোমাদেরকেও তাই রেখে দিচ্ছি, বেসিক্যালি তুমি চাইলে চেক করে দেখতে পারো। প্রথম প্রশ্ন, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জেন্টিসেনির উত্থান বা নেক্সট হচ্ছে কি তোমার অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, তোমরা কিন্তু সেপারেটলি করে নেবে দুটো প্রশ্ন। নেক্সট হচ্ছে কি জন কেলভিনের অবদান, বা জন কেলভিন টিকা দিতে পারে, বা ধর্ম সংস্কারে জন কেলভিনের অবদান দিতে পারে। নেক্সট বাণিজ্য বিপ্লব টিকা। নেক্সট ডবসুইজির বিতর্ক আলোচনা করো এবং সামন্তন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক বা বৈশিষ্ট্য। তো তোমাকে সামন্তন্ত্রের পতনের বিতর্ক বা বৈশিষ্ট্য যে কোনো কিছু দিতে পারে। নেক্সট উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো, কৃষ্ণমৃত্যুর উপর টিকা লেখো, এরাসমাস। এই কটা প্রশ্ন মোটামুটি এখান থেকে 5টা দিয়েছি, বাট অনেকগুলো প্রশ্ন আছে, 5টা আমি নাম্বারিং করেছি, বাট অনেকগুলো কিন্তু প্রশ্ন আছে। তো যে কটা দিয়েছি টোটাল হচ্ছে কি যে 6 + 5 11টা মতো প্রশ্ন। বেসিক্যালি এদিক ওদিক করে হয়তো আরও হয়তো 13টা 14টা হতে পারে। তো এর ভেতরেই তোমরা কিন্তু সমস্ত 5 মার্কস, 10 মার্কস, 20 মার্কস কমন পেয়ে যাবে। এবার হচ্ছে কি যদি এক্সট্রা করতে চাও তাহলে এগুলো দেখতে পারো। তার মধ্যে হচ্ছে কি যে এটা একটুখানি ইম্পর্টেন্ট, মানে এই জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি বা মার্টিন লুথারের 95 থিসিস, এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এগুলো না করলেও চলবে। তো এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, এবং একটুখানি মানে যদি কমন পাও তাহলে কমেন্ট করে দিও, আদারওয়াইজ আমি জানতেই পারবো না যে কমন আসছে কি না আসছে। অনার্স দিয়ে সব কটা পেপারে কেমন ছিল, হিস্ট্রির কথা বলো বা যে কোনো পেপারের কথা বলো, বা মাইনারে অনেকে যারা দেখে পরীক্ষা দিয়েছে দেখলে যে 100% কমন ছিল, যারা দেখোনি মিল নিতে পারো 100% কমন ছিল। ইউজুয়ালি কোশ্চেন্স আমার দেখা হয় না, বাট আই নো যে 100% কমন থাকে বেসিক্যালি। তো কমেন্ট করে দিলে জানতে পারি অ্যাটলিস্ট যে কমন পড়েছিল। সো থ্যাংক ইউ।